নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি আকাশ। মধ্যধরায় পানিভরা জিপির পালই চা বাগানে শুক্রবার থেকে শুরু হয়েছে 3 দিবসীয় বিশাল গৌড় মহাসম্মেলন। শনিবার ছিল গৌড় সম্মেলনের দ্বিতীয় দিন। এই দিন বরাকের 3 জেলাসহ ব্রহ্মপুত্র উপত্যকা থেকেও প্রায় 4000 গৌড় সম্প্রদায়ের জনগণ ছুটে আসেন পালই চা বাগানে। এদিন গৌড় সম্প্রদায়ের জনগণ তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে সম্মেলনে যোগদান করেন এবং বিভিন্ন ধরনের নৃত্য এবং গীতে অংশগ্রহণ করেন। সম্মেলনের কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমি কাছাড়েরই উদার অরুণাবন বাগানের গৌতম সিং মার্কাম গৌড় সম্প্রদায় গন্ড জনজাতির সঙ্গে বিলম্ব করি। আমি আজকের এই পালই চা বাগানে আমাদের 3 দিবসীয় 20, 21, 22 যে 3 দিবসীয় সম্মেলন গণবানা সম্মেলন যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আমরা আমাদের গণ সমাজের যে সংস্কৃতি, যে কালচার, যে রীতি রেওয়াজ এটা আমরা এখানে তুলে ধরেছি। আমাদের যে পরম্পরা, আমাদের যে পোশাক পরিধান, আমাদের যে সাংস্কৃতিক রহন সহন, এটা সব আমরা এই সম্মেলনে তুলে ধরেছি। আমাদের এটাই সরকারের কাছে আমরা এই বার্তাটা পাঠাইতে চাই যে আমাদের যে সমাজের যে নিয়ম নীতি আছে বা আমাদেরকে সমাজকে কোন লাইনেতে রাখবে বা আমাদের সমাজকে যে আদিবাসী থেকে ছেড়িয়ে আমাদের চা বাগানের সঙ্গে জড়িত হচ্ছে, এইটা পৃথক বলে আমরা ওনাকে বার্তাটা দিতে চাই। আমরা অরিজিনাল গৌড় সমাজ, আমরা পরম্পরা বহুত পূর্বপুরুষ থেকে আমাদের এইখানে বিলম্ব করি। আমাদের এটারে ফ্রিডম ফাইটার আমাদের রানী দুর্গাবতী, রানী কমলাপতি, রানী রাজা অমৃত শাহ, রাজা শঙ্কর শাহ, এরা অনেকজন ছিল আমাদের যে সমাজের নিয়ে তিনি লড়াই করেছেন। ইংরেজের পূর্বপুরুষ আর আগে যখন ঔরঙ্গজেব আসেছিল, আমাদের আকবর তারা আসেছিল, মুঘল সম্রাট আসেছিল, ওই সময় আমাদেরই সম্প্রদায়ের লোকের সঙ্গে ওরা ফাইট করেছিল। আর ওই সময় থেকে আমাদের ফাইটে আমরা গৌড় সমাজ এই ভারতবর্ষে আমাদের রয়ে আছি। এই ভারতবর্ষে আমরা থাকছি, নানান জাতি, আমরা গ্রামে থাকি, বস্তিতে থাকি, চা বাগানে থাকি, কিন্তু আমাদের সমাজকে সরকারের দিকে সবাইকে শুধু চা বাগান ক্ষেত্রে, চা বাগানে আমাদের যে চা বাগানের ক্ষেত্রে আমাদের যে কাস্ট সার্টিফিকেট আমাদেরকে এখানে দেওয়া হয়, কাস্টের বিষয় নিয়ে, আমাদের জাতির প্রমাণপত্র নিয়ে, এটাও আমাদের যে গণ সম্প্রদায় সেটাতে আমাদেরকে দেয়নি, অন্য জাতিতে দেয়। তো এইগুলো আমরা তুলে ধরতে চাইছি, আমরা সরকারকে বলতে চাইছি যে আমাদের যে কালা কালচার আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের যে বেশভূষা আছে, আমাদের যে পেহচান আছে, আমাদের গণ বলে জাতি আছে, ওইটাতেই আমাদেরকে যেন দেওয়া হয়, আমাদেরকে ওই সম্প্রদায় হিসাবে জাতির প্রমাণপত্র দেওয়া হয় এই বিষয়ে। আর এখানে আমাদের প্রত্যেক গ্রাম থেকে প্রায় 5-10 হাজার লোক এখানে আসছে, সবাই একত্রিত হয়ে করে আমরা সমাজের সব সংস্কৃতিটা আমরা তুলে ধরছি। আর সবাই আমরা ছোটো বড়ো যারা আছে আমাদের যেটা এই পরম্পরা, এটাও আমরা রাখছি, যাতে আমাদের ভবিষ্যতে কাম করবে, আমাদের ছেলেমেয়েরা ভুলে না যায়, আগে দিকে এইটাকে আমাদেরকে বহাল রাখে, প্রত্যেক ইয়েতেই যায়। এই বিষয় নিয়ে আমরা এই 3 দিবসীয় বৈঠক রাখেছি। এটাতে আমরা রাজনীতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ও শিক্ষা দীক্ষার বিষয়ও নিয়ে চর্চা হচ্ছে। আমাদের কিভাবে শিক্ষা দিকের আগে বাড়বো বা আগের দিকে আমরা অগ্রসর হব, এই বিষয় নিয়ে, সমস্ত বিষয় নিয়ে করে আজকের এই 3 দিবসীয় সম্মেলন হচ্ছে গড়বানা সংকট। এটাতে আমাদের কেন্দ্র থেকে আমাদের গড়বানা স্টুডেন্ট ইউনিয়ন এবং গড়বানা যুব পরিষদ ও কেন্দ্রীয় গড়বানা সিয়ানি পরিষদ, এই ওর প্রচেষ্টায়, ওর উদ্দেশ্যে, ওর বার্তাতে আমরা আজকে এই বরাক ভ্যালিতে এই সম্মেলনটা করতে পেরেছি। ভবিষ্যতে আমরা এইটা প্রতি বছর আমরা করে যাব। আমরা এই 2021 থেকে এই সম্মেলন আমরা প্রত্যেক গঞ্জে বা শহরে আমরা করে যাই। আজকে 2026-এ আমাদের পালই চা বাগানে হচ্ছে, 2027-এ অন্য আরও কোনো জায়গাতে হবে। এই বিষয়টাই আমি সরকারের ধারে তুলে যাচ্ছি যে আমাদের যে জাতির প্রমাণপত্র বা আমাদের জাতির যে কৌটা আছে, আমাদের যে শিক্ষা দীক্ষার যে শিক্ষার একটা লেভেল আছে, ওটাকে সরকার আমাদেরকে দেও, আর আমরা
ওইটাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। আর বিশেষ কিছু বলছি না, আমি এই বলে সবাইকে সেবা জওয়ার, জয় বড়াদাও, জয় গণবানা। আপনার নাম কি? আমার নাম গৌতম সিং গৌড় মারকাম। আমি অরুণাবন চা বাগানের বিলং করি, চা বাগানে থাকি, কাছাড় ডিস্ট্রিক্টে। এখানে আপনি কোন সংগঠন? আমি গৌড় সম্প্রদায়ের লোক। কোন সংগঠন কোনটা আপনার? আমার সংগঠন হলো গণবানা স্টুডেন্ট ইউনিয়ন সংগঠনটা। এখানে গণবানা যুব পরিষদও আছে, এখানে গণবানা শিয়ানী পরিষদ আছে, অখিল ভারতীয় গৌড় সংঘ আদিবাসী এইটাতে জড়িত আছে। ও আমাদের এই সম্মেলনে ছত্তিশগড় থেকেও আসেছিল, আসাম থেকে, তেজপুর থেকে এসেছে, শোনিতপুর থেকে এসেছে, হুজাই, বড়হুল্লা ও লঙ্কা থেকে এখানে আসেছে। একজন আমাদের পরম্পরা হিসাবে যে পূজা পার্বণ করে, এটা যে নগাঁও ডিস্ট্রিক্ট থেকেও লোক আসেছে এখানে আমাদেরকে এই সংস্কৃতিটা বা সম্মাননটা করার জন্য উদ্দেশ্যে।